চারটা। তাহলে চারটার ভিতরে একটা মজার কথা শোনায় দেই, বুঝার জন্য সবসময় কোরআন হাদিস না, বুঝার জন্য মাঝে মাঝে উদাহরণ লাগে না? লাগে। এই যে দেখেন এই মাহফিলে আমার মনে হয় আছে, কেউ থাকতে পারে, এই যে প্রধান অতিথি আছে, এরকম সব মাহফিলে প্রধান অতিথি থাকে না? তো আমি সম্ভবত ফরিদপুরের দিকে একটা মাহফিলে গেছি, খুব ভালো করে শুনেন, এটা একটা আমার শিক্ষা, ওই ঘটনা থেকে আপনাদেরকে বলতেছি কেমনে রিজিকের ফয়সালা আল্লাহর। দেখেন, এক ভাই সিলেটের জমিনে ব্যাংকে চাকরি করে, ওনাকে প্রতি বছর তার বাড়ির মাহফিলে অতিথি বানায় প্রধান। আমার দিকে তাকান, উনি গত বছর মানে যেই বছর আমি গেছি এর আগের বছর উনি অতিথি ছিল, এই বছরও উনি অতিথি। ওই বছরের একটা ঘটনা, এই বছর তিনি মাহফিলে আইসা বলতেছেন, মাইক হাতে নিয়ে, আমি বস ভালো করে শুনেন, উনি মাইক নিয়ে বলতেছে কি, আমার প্রিয় এলাকাবাসী, আমি গত বছর আপনাদের মাহফিলে আসছি, 4টায় ব্যাংক থেকে বের হয়ে আমি রাত্র 11:30টায় ফরিদপুরে এসেছি, খুব কষ্ট করে রিক্সের উপরে। আমি আসার পরে আপনাদের এখানে আসার আগে আমি গেছি আমার বাড়িতে, আমার মায়ের কাছে, আমার বৃদ্ধ মা, আমি যা যা পছন্দ করি সব আমার মা আমার জন্য কিছু কিছু রান্না করছে। কেন? সন্তান যদিও বয়স হয়ে গেছে, কিন্তু মা জানে আমার সন্তানের কি কি পছন্দ। কথা কন না কন? আপনার বিবিও জানে, কিন্তু এত কিছু রান্না করে না, কিন্তু মা অন্যের ঘর থেকে চেয়ে হলে ওটা উপস্থিত রাখে। কথা কন না কেন? তাহলে শুনেন, এবার মা বলতেছে, বাবা তুমি কি চলে যাবা? মা গো, আজকে রাত্রেই ব্যাগ দিব, ফার্স্ট টিপে যায় আমাকে অফিস ধরতে হবে। মা বলছেন কি জানেন, বাবা তাহলে একটু তুমি যেটা পছন্দ করো এগুলো কিছু আছে, একটু খাইয়া যাও। কি কই জানেন, মা গো আমি যেই শহর থেকে গাড়িতে উঠে যাব ওখানেই তো আমার শ্বশুর বাড়ি, তুমি জানো তোমার বৌমা তোমার নাতেরা তো ওখানেই আছে, তো তাদেরকে দেখে যাবো না, আর ওখানে গেলে না খেয়ে ছাড়বো আমারে মা, আজকে আর তোমার এখানে খাইলাম না। মা বারবার বলেছে কিছু খাইয়া যা বাবা, খাই নাই। মাহফিলে কথা বইলা উনি চলে গেছে শ্বশুরবাড়ি। খুব ভালো করে শ্বশুরবাড়ির দরজায় যায় নক করছে, সবাই ঘুমাইতেছে, রাত্র বাজে প্রায় 1টা থেকে 1:30। উনি শহরে যায় বাস এখান থেকে বের হয়ে চলে যাবেন। এবার বিবি কয়েকবার নক করার পরে দরজা খুলছে, একবারে দরজার কিনারে দাঁড়াইয়া বিবি কয়, ও তুমি আইসো? কলে হ। উনার যেই কথা, তুমি চলে যাবা? কলে হ চলে যাবো। বলো ও চলে যাইবা, তাহলে মারে কয়ে যাও। তো মা কই, মারে ডাকছে, শাশুড়ি এসে কই, বাজান চলে যাইবা? বলো হ মা চলে যেতে হবে, অফিস করতে হবে। এখন মা কি কই জানেন, শাশুড়ি এই দরজায় দাঁড়ায়া বলে, বাবা চলে যেহেতু যাইবা, রাত্র হয়ে গেছে, তাহলে ঠিক আছে যাও। আমার কথা বুঝতেছেন? মা কিন্তু কি বলছিল, খাইতে মনে আছে? উনি কিন্তু 4টায় বের হয়েছে সিলেট থেকে, টাইনে আসছে। আচ্ছা, এবার শাশুড়ি বলে, বাবা তাহলে যাও, ভালো করে দেখে যাও। মা চলে গেছে, কারণ স্ত্রী বিদায় দিবে না স্বামীরে। এখন স্ত্রী কই, আসলে চলে যাইবা? হ, তাহলে যাইবা যেহেতু আর রাত করে দরকার নাই, যাই আমারে ওখানে পৌঁছে আমারকে ফোন দিও। উনি বলেন, আমি ওই সময় আমার চোখ থেকে পানি পড়বে না রক্ত পড়বে আমি জানি না, আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি মাকে কি বললাম আর হলো কি, আমাকে বলে না একবার, আমাকে বসো কিছু খাইছো বা খাবা, রান্না করা আছে। আর আমি মাকে কি বললাম, আমি বাধ্য হয়ে শহরে গেলাম, সদরে বাস স্ট্যান্ডে যায় দেখলাম কোনো দোকান খোলা নাই, যেগুলো আছে এগুলো বেড়াভাঙ্গা আছে না, হোটেল সালা দিয়ে ডাকা। বলে ওখানে যায় আমার রুচি ধরে নাই, শিক্ষিত মানুষ, আমি খাই নাই। মনের কষ্টে আমি গাড়িতে উঠলাম, ফার্স্ট টিপ গাড়ি টান দিছে, আমি সিলেট যায় নামলাম, অফিস ধরলাম। আমাকে পিয়ন আইসা বলে, স্যার কিছু খাবেন? বললাম, বাবা একটা চা বিস্কুট থাকলে আমারা দেও। মনটা খুব খারাপ। আমি 2টার সময় বাসায় গেলাম, 1টার পরে যায়া আমার কাজের মহিলা যে আছে রান্না করে, বোয়ার হাতের রান্না খেয়ে আবার অফিসে আসলাম। ওই দিন আমি বুঝতে পারলাম এই দুনিয়ার পৃথিবীতে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে রিজিক এখানে আছে এটাই খাইতে পারবে, রিজিকের মালিক আল্লাহ। ওই লোকটা যেই অবস্থাতে বুঝছে মরণ পর্যন্ত ও আর বলবে না যে রিজিক ভাগ্যে থাকা লাগে। আরে কতক্ষণ না ভাই, ওই রিজিক আল্লাহ বলেন পৃথিবীর কেউ জানে না কার কোথায় কখন রিজিক আছে। জোরে বলতে হবে কে জানে, আরো জোরে বলেন কে জানে, আল্লাহ জানে। যাই হোক, তাহলে আমার 5 নাম্বার যেই কথা, এটার জন্য আমি এখানে বসেছিলাম। 4টা না বললে অসম্পূর্ণ থাকতো, এই জন্য এগুলো বললাম। এবার 5 নাম্বার কি, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন 5 নাম্বার, আল্লাহ জানায় দেয় রে বান্দা,
তোমরা কে কোথায় কোন দিন কোথায় কখন মরবা কেউ জানে না, জানি আমি আল্লাহ। এবার বলেন তো সবাই, এটাই তো আমার শেষ কথা, বলেন আমরা কখন কোথায় কিভাবে মরবো জানে কে? হয় নাই, জোরে বলেন কে জানে? মাহফিলে মরবেন না সিনেমার হলে মরবেন, গ্যারান্টি আছে? তাহলে মাহফিলে বসলে মরলে লাভ না লস? ইমাম মালিক জানতে চাইছিল, উনি মক্কা থেকে মদিনায় মরতে চাইছিল, মদিনা বরণ ভালো, ভালো জায়গায় মরণ আল্লাহর কাছে চান, কিন্তু আমরা তো এটা চাই না। খুব ভালো করে শুনেন, মানুষের মরণ হবে, এই জন্য নবীজি বলেন তুমি যে মরবা তো মরার ফিকির তোমার আসে না? বলে না, আমার আসে না। মানুষের মরে গেলে আমার কোনো কোনো কিছুই জাগে না, নতুন করে পরিবর্তন হয় না। নবী বলেন কেউ মারা গেলে দিকে তাকান, এক নাম্বার, কেউ মারা গেলে তার জানাজায় যাও, কেউ মারা গেলে তাকে কাফন পড়াও, দাফন করাও, তার গোসল করাও, তাকে কাঁধে নিয়ে কবরে যাও, কবরে নামো। তো এভাবেই তোমার মরণের কথা স্মরণ হবে, তো ইমান আমল মজবুত করে কবরে যাইবা। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা বলেন এবার আপনারা, আপনাদের কোম্পানির মালিক, আপনারা যারা কাজ করেন এরকম নাই? কোম্পানির মালিক আছে না নাই? আচ্ছা কোম্পানির মালিক যদি চিন্তা করে আমি লোহার একটা 70 হাত নিচে লোহার একটা খাঁচা বানাইয়া সিন্দুক বানায় আমি এখানে বসে থাকবো, আজরাইল এখানে আসবে না, কথা কয় না? আসতে পারবে? আজরাইল মাটির নিচেও আসতে পারে, জানানা দরজা নাই তেও পারে। আরে ইমানের কথা কন না। আসমানে যাইতে পারে, বিমানেও যায়, সাগরের নিচেও। তাহলে মরণ কার কোথায় কখন হবে কেউ জানে না। কিন্তু এক মানুষ, সে বাঁচার জন্য গ্লাস আছে না, গ্লাস, গ্লাস দিয়ে ঘর বানাইছে, সে বাঁচবে কিন্তু বাঁচতে পারে নাই। কি দিয়ে বলেন? গ্লাস দিয়ে। ভালো করে শুনেন, তাফসিরের কিতাবের মধ্যে আসছে একটা ঘটনা, ভালো করে শুইনালন। এক আল্লাহর বান্দি, এদিকে তাকান, এক আল্লাহর বান্দি গর্ভবতী, কিন্তু তার বাচ্চাটা প্রসব হয়ে যাবে, ব্যথা শুরু হয়ে গেল। ওই মহিলার একটা কাজের ছেলে ছিল 7-8 বছর। এই ছেলেটারে ডাক দেয়া বলে, বাবা আমার প্রসব বেদনা শুরু হয়ে গেল, যাও যাও আমার জন্য একটু আগুন ব্যবস্থা করো রে বাবা। এবার মহিলার কাজ করে ছোট বাচ্চারা ঘরের বাহিরে যাইয়া আগুন তালাশ করার জন্য রওনা। এমন সময় বাইরে যাইয়া তাকাইয়া দেখে মাথা থেকে পা পর্যন্ত সাদা পোশাক পরিহিত, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, জীবনে দেখি নাই এমন এক আল্লাহর বান্দা দাঁড়ায় আছে। আরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চাটাকে ডাক দেয়া বলে, বাবা কোথায় যাও? বলে আমি আমার মহিলা মালিকের জন্য আগুন আনতে যাই, প্রসব বেদনা, আগুন বড় প্রয়োজন। এই মুরব্বি ডাক দেয়া বলে, বাবা আগুন আনবা না? বলে কেন আনবো না? ভালো করে শুনে, মুরব্বি ডাক দেয়া বলে, বাবা আগুন কেন আনবা? তোমার ওই মহিলা মালিকের বাচ্চা যে হবে, এটা মেয়ে হবে, আল্লাহ জানাইছে। এই মেয়েটা বড় হওয়ার পর 100 যুবকের চরিত্র নষ্ট করবে জিনার মাধ্যমে, নাউজুবিল্লাহ পরে। এই জন্য তুমি আগুন না আইনা মেয়েটারে হত্যা করে ফেলো, কাজে লাগবে। কারণ সমাজে মানুষগুলোকে, যুবকদেরকে নষ্ট করবে, আল্লাহর গজব আসবে। এবার এই ছেলেটা আমার দিকে তাকা, বিশ্বাস করবে কি করবে না মুরব্বির কথাটা? কেন করলো? আপনাদের সমাজের ভিতর, বন্ধু বান্ধবের ভিতর অভাব নাই? আমার দিকে তাকান, এক বন্ধু যদি একটা কথা বলে, আর একজন ডাক দিয়া বলে, দেখ এর চেহারার মধ্যে বাটপাড়ির ছাপ আছে, কথাটা বিশ্বাস করবি না। কথা গন্নাগা। আবার এমন মানুষ আছে, ওই মানুষগুলো ডাক দিয়া বলে, এমন একজন মানুষ একটা সংবাদ শোনাইছে, ওই মানুষটার দেখা মনে হয় না এই মানুষটা মিথ্যা কথা বলে, আছে না না? এই ছোট বাচ্চারা বিশ্বাস করে ফেললো, ঠিক আছে আমি আগুন আনবো না, আমি আমার ওই যে মহিলা মালিকের বাচ্চারা হবে তাকে মেরে ফেলবো। এবার ঘরে আইসা দেখে, বাচ্চারা আমার দিকে তাকান, বাচ্চারা ঘরে আইসা দেখে এক জায়গায় মহিলা মালিক শুয়ে আছে রক্ত ঝরে, আর এক জায়গায় বাচ্চা প্রসব হয়ে গেল, মেয়েটা শুয়ে শুয়ে কান্না করে, ছোট বাচ্চা। আল্লাহর বান্দা ওই ছোট্ট বালক একটা ছুরি হাতে নিয়া ওই মেয়েটাকে একটা পুষ দিছে পেটের মধ্যে দিয়া, একেবারে অন্যদিকে তাকাইয়া দৌড়। কেন দৌড় দিল জানেননি?
চিন্তা করতেছে দৌড় দেওয়ার কারণ। যদি এলাকার মানুষগুলো আমাকে জিজ্ঞাসা করে কেন মারলাম, আমি যদি বলি 100 যুবকের চরিত্র নষ্ট করবে, বলবে প্রমাণ দাও। যদি প্রমাণ না দিতে পারি আমাকে ধরবে। এই জন্য মুরব্বি কোথায় আছে, আগে সাক্ষীটারে আমি ধরি, মুরব্বির আগে আটকাই। এবার ওই ছোট্ট ছেলেটা বাহিরে এসে দেখে মুরব্বি নাই, চলে গেছে। ভিতরের ভিতরে ভয়, ওই ছেলেটাও যাইতে 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 বহুদূর চলে গেল। এক পর্যায়ে দেশ ছেড়ে চলে গেল, বড় হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এবার টাকা বাড়িতে পাঠাই, মা বাবারে চিঠি লিখছে, মা বাবা আমার টাকা দিয়ে আমার জন্য একটা রাজবাড়ি বানাও। রাজবাড়ি বানাইছে। এবার কই, মা বাবা আমার জন্য একটা মেয়ে দেখবা যেন আমার রাজবাড়ির সাথে মিলে যায়, এমন সুন্দর একটা মেয়ে দেখবা, আমি আসতেছি বিয়ে করব। মা বাবা মেয়ে দেখছে, বিয়ের তারিখ হয়ে গেল, ছেলে আসছে, বিয়ে হয়ে গেল। বাসর রাত্রে ঘরে ঢুকলো, আমার দিকে তাকাম, ঘরে ঢুকছে। এক পর্যায়ে ওই স্বামীর চোখ পড়ে গেছে স্ত্রীর একটু পেটের দিকে, যেই জায়গার মধ্যে একটু অপারেশনের কেমন জানি একটা কাটা দাগ কালো হয়ে আছে। এবার স্বামী জিজ্ঞাসা করে, ও বিবি আমার, কি ব্যাপার, ছোট্টবেলা তোমার কোনো রোগ অপারেশন হয়েছে? এবার কই, ধরা খাইয়া গেলাম, ঠিক আছে বলিয়া দে। এবার কই, না না স্বামী গো, আমার অপারেশন হয় নাই, কোনো রোগ হয় না। আমার মার গর্ভ থেকে আমি যখন দুনিয়ার জমিনে আসবো, আমাদের একটা ছোট্ট কাজের ছেলে ছিল, আমার মা গুণের জন্য পাঠাই, সে আনে নাই, আমাকে নাকি একটা পুজ দিয়া চলে গেছে, ওটার দাগ এখনো মিলাই নাই, আল্লাহ আমারে বাছায়া রাখছে। এবার বলেন, মেয়েটা ছেলেটারে না চিনলেও ওই ছেলেটা বিবিরে চিনছে কিনা? এবার স্বামী ডাক দেয়া বলে, বিবি হে, তাইলে তোমার আর একটা কথা জানতে চাই। কি জানো, ওই মুরব্বি যে ওই ছেলেটারে বলছিল মারার জন্য, যুবকের নষ্ট করবে 100 যুবকের চরিত্র, তুমি কি করছো? বলে, হ্যাঁ আমি 100 যুবকের সাথে জিনা করছি, কিন্তু স্বামী তুমি আমারে বের করে দিও না। ও স্বামী গো, তুমি জানছো, আমাকে বের করে দিও না, আল্লাহ বলেছে তওবা করলে মাফ করে দিবে, তুমি আমারে সুযোগ দাও, মাফ করো, আল্লাহর কাছে তওবা করি, মালিক যেন আমারে মাফ করিয়া দেয়। এইভাবে বারবার বলার পর আর বাড়ি থেকে বের করে নাই। আবার জানতে চাই, মুরব্বি আরেকটা কথা বলছিল, তোমার নাকি মাকড়সার জালের কামড়ের দ্বারা তোমার মরণ হবে। এই কথাটা বলার পরে এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী তুমি কেমনে জানো? এবার ডাক দিয়া কই, বিবি রে, তাইলে আমিও ধরা খায় গেলাম, সত্য কথাটা বলিয়া দেই। ওই দিন তোমার মা যারা আগুনের জন্য পাঠাইছে, ওই দিনের ছেলেটাই আজকে তোমার স্বামী আমি, ওই দিন তোমাদের আসামি। আরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না। ছেলেটা ডাক দিয়া বলে, বিবি ওই মুরব্বি আমারে বলছিল। কি বলছিল? বলে এমন ভাবে মরণ হবে। ওই মুরব্বির কথাটা যেহেতু আগেরটা বাস্তব, এটাও মনে হয় বাস্তব হবে। মহিলার ভয় ঢুকে গেল, ডাক দিয়া বলে, স্বামী আমার, তোমার তো টাকার অভাব নাই, মাকড়সা কেমনে ঢুকবে? তুমি আমাকে একটা রুমে গ্লাস দিয়া ঘর বানায় দাও, একটা পিপিলিকাও ঢুকতে পারবে না রে স্বামী। এই কথা বলার পর টাকার দ্বারা একটা গ্লাস দিয়া ঘর বানায় দিস। স্বামী স্ত্রী একসাথে ঘুমায়। হঠাৎ করে একদিন স্বামীটা তাকাইয়া দেখে গ্লাসের ঘরের কোণার মধ্যে একটা মাকড়সা দেখা যায়। এবার ডাক দিয়া বলে, বিবি রে একটু তাকাইয়া দেখো, ওই যে মাকড়সার জাল দেখা যায়, মনে হয় তোমার আজরাইল। এবার বিবিটা ডাক দিয়া বলে, ও স্বামী,
জীবনে কত মাকড়সা মারলাম, এই মাকড়সা আমার কিছুই করবে না। একটা লাঠি হাতে নিয়া মাকড়সাকে ওখান থেকে নামাইয়া মারার জন্য চেষ্টা করে, আর বলে আমারে মারবি তোকেই পিষে মেরে ফেলবো। এই জন্য খালি পায়ে যখন মাকড়সারে মারার জন্য পিষে ফেলতেছে, ওই সময় মাকড়সার একটা ছোট্ট কাটার মতো কি জানি পায়ের ভিতরে ঢুইকা পা থেকে মাথা পর্যন্ত বিষে রূপান্তরিত হইয়া মুহূর্তের মধ্যে ওই বিবি ওই ঘরের মধ্যে জমিনে পড়ে মারা গেছে। আসলেও আসল কথা হলো, কার কখন কোথায় মরণ হবে গ্লাস দিয়া বাঁচা যাবে না, সন্দুক বানাইয়া না, যখন যেখানে মরণ হবে সেখানেই মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন আসবে এক সেকেন্ড আগে আর পরেও করা হবে না। এই জন্য ভাইয়ারা আমার, আমি আপনাদের মাঝে লম্বা সময় ধরে বলতেছিলাম, ওই যে ওই কথা, নবী আমার হায়াত কয়দিন বাঁচবেন নবী জানতেন না। এই জন্য নবী আমার আল্লাহর কাছে নেক হায়াত চাইছেন ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছে, জি জি মাইক দিছি, শুনতে পাচ্ছে, বলেন। দাঁড়ান 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 দাঁড়ান, আমার ফোন দাও, আমার বলছে 20-25 মিনিট। ফোন দাও আবার। দাঁড়ান, দাঁড়ান। ভাই 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 ভাই, একটা মাহফিল